ভাই, আমার কিছু কথা মনে পড়ল। যেমন আল্লাহ এই পৃথিবীতে মানুষ পাঠানোর আগে শুনছি রিজিক দৌলত ভাগ্যে যা কিছু আছে পৃথিবীতে এসে করবে সব তাকে বন্টন করে ছাড়ছে। এখন সেইটাই দেখতেছি, যেমন মা এমন এক সম্পদ এই পৃথিবীতে ছেলে মেয়ের জন্য, আল্লাহর পরের স্থানীয় মা। সেই মা মাঝে মাঝে দেখি টিভিতে মোবাইলে, সেই মা ছেলে মেয়েকে মাত্র 30-40 মিনিট একটু এনজয়ের জন্য ছেলে মেয়ে মাইরা ফেলায়। ছেলেরা দেখলে মেয়েরা দেখলে কি করবে? মাইরা ফেলায়। হারে মা রে, মা হলো জননী, সেই মা। আর অনেকের আছে, যেমন আমার মা বাবা আমাদের জন্য জীবনটাও, ছেলে মেয়ের জন্য জীবনটাও দিতে রাজি ছিল, বা দিয়ে যদি প্রয়োজন হইতো মা বাবার জীবন দিয়েও মা বাবা আমাদের ভালোবাসছে। তাহলে আমি সেগুলো একটু আবিষ্কার করে দেখলাম যে কারা করে এগুলি। দেখলাম যে ওই যে লোকের মায়া নাই, তার বাবার খবর লইয়া দেখি যে তার বাবারও ছেলেমেয়ের জন্য মহব্বত মায়া কিচ্ছু নেই। এবং ব্যাকগ্রাউন্ডে যদি দাদাকে নাও দেখছি, মুরব্বীদের জিজ্ঞেস করছি, ওই দাদা বলছে যে ওর দাদাও নাকি এরকম হারামি ছিল, কোনো মহব্বত ছেলে মেয়ের কিচ্ছু ছিল না। তো ভাই, আমার এইটা একটা আবিষ্কারে পাইছি, যেমন আমরা ছেলে মেয়ের স্ত্রীর জন্য যদি জীবনটা এখনও দিয়া দিতে হয়, ওদের সুখের জন্য আমি দিতে রাজি। তাই লাস্টে ব্যাকগ্রাউন্ডে দেখি আমার বাপ মা আমাদের জন্য জীবনটা দিয়ে দিছে ছেলে মেয়ের সুখের জন্য। সেই ঘরের ছেলে, আল্লাহর রহমতে আমরাও ছেলে মেয়ের জন্য জীবনটা দিতে রাজি। আর যাদের এগুলি করে ছেলে মেয়ে দেখতে পারে না, তাদের ব্যাকগ্রাউন্ড হাতায় দেখছি তাদের বংশগতভাবেই এই মহব্বত নাই। তাই মহব্বত মায়া মমতা এগুলি সৃষ্টির থেকে আসে, মানে বংশর থেকে আসে। তাই ভাই, যদি ছেলে মেয়ে বিয়ে দেন, বিয়ে করান, তাহলে যে বংশের আগে ব্যাকগ্রাউন্ড দেখবেন ওদের মায়া মমতা কেমন, সেই বংশের মেয়ে আনবেন বিয়ে করায়, বা সেই বংশের ছেলে বিয়ে করাবেন, কিন্তু ভালো হবে। তা না হলে শান্তি পাবেন না জিন্দিগিতে। ওই বাপ মার ব্যাকগ্রাউন্ডের থেকেই ছেলে মেয়ের সব কিছু হয়। এই আমার কথা ছিল। আসসালামু আলাইকুম।